নিজের ভাগ্যকে বিশ্বাস করতে শিখুন। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই দাঁড়িয়ে পড়ুন। নিজেকে বলুন আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তারপরে চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে আবার বলুন এটা আমার নিয়তি, আমাকে এভাবেই থাকতে হবে, এভাবেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও অসহ্য যন্ত্রণার মধ্যেও সৃষ্টিকর্তার জন্য বেঁচে থাকুন। তবুও বেঁচে থাকুন, জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফ্রম মি জেরি ফ্যাশন হাউস থেকে জেরি বলতেছি। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আপনারা ভালো আছেন, বিদায় হচ্ছে কি না। তো সেদিনকে হচ্ছে বাসায় কেউ ছিল না, যার জন্য আমরা সবাই মিলে আমরা কয়েকজন মিলে আমরা খাবার খেতে গিয়েছিলাম দুপুর টাইমে। তো এটা যেহেতু অনেক দিন আগের ব্লগ, আমি এডিটের জন্য ছাড়তে পারি না, তো আজকে শেয়ার করে দিলাম। আমার পেজের অবস্থা একদম 12টা বেজে গেছে, যার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আশা করছি। আপনি যদি আমার ভিডিও দেখেন, আমিও কিন্তু আপনার ভিডিও দেখব। কেউ কারো ভিডিও না দেখে কিন্তু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন না। এতে কিন্তু আপনি যদি পুরো সময়টাও না থাকতে পারেন, 1-1.5 মিনিট স্টে করবেন, এতে কিন্তু আপনারই লাভ। আর সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে। আর কয়েকটা রিপ্লাই কমেন্ট করে দিবেন। তো আমি প্রতিনিয়ত কাজ করছি। আমার মনে করবেন প্রথমে 7 থেকে 10-12 জন ফলোয়ার্স হতো প্রতিদিন। এখন মাশাল্লাহ মাসে 400 থেকে 500 আসে। ইনশাল্লাহ কাজ করতে করতে আরও বেশি আসবে, যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করতে পারছিলাম না। অ্যাক্টিভ থাকার চেষ্টা করেও থাকতে পারি না, যেহেতু অনেকে এডিট করে রাখে, কিন্তু আমি সময় যখন ভিডিও দেওয়ার সময় হয় তখনই আমি এডিট করি, যার জন্য আমি ভিডিও ছাড়তে আমার একটু অসুবিধা হয়ে যায়। তো এখন থেকে চেষ্টা করছি একবার এডিট করে রাখবো, পরে টাইম মতো ছেড়ে দিব। তো কে কীভাবে কাজ করছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম সুলতান ডাইনে। তো সেখানে গিয়ে ভাবছি কি খাওয়া যায়। তো সবাই তো বরাবরই যায় সুলতান ডাইনে কাচ্চি ভাই খেতে। তো আমরা কিন্তু আমরা কাচ্চি ভাই যাই, কাচ্চি ভাই খেয়েছিলাম, সুলতান ডাইনে যাইনি। আর কাচ্চি ভাই তো মানুষ কাচ্চি খেতে যায়, কিন্তু আমরা অন্য রকম মানুষ ভাই। আমরা সবসময় কাচ্চি খাই, যার জন্য সেদিনকে পোলাও রোস্ট খেয়েছি। আর গরুর রেজালা নিয়েছিলাম। তো আমরা যেহেতু 3 জন মানুষ ছিলাম, তো 3টা রাইস অর্ডার দিয়েছি, আর গরুর রেজালা আর রোস্ট অর্ডার দিয়েছি, সাথে বোরানি ছিল। এবং শেষে আমার কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল, যার জন্য দই নিয়েছি। তো দেখেন আমার দেওরকে দিচ্ছি, সে রোস্ট নিয়েছে। আমি যেহেতু মুরগি এতটা লাইক করি না, তারপর যেহেতু রোস্ট, এ কারণে আমি একটু সিনার পিস নিয়েছি। কে কে এরকম করেন সেটা বলবেন। আর আমার ছেলেটাকে একটু খাওয়াতেও পারি না, যতই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি সে খেতেই চায় না। তারপর সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। ধৈর্য সহকারে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আপনিও পাবেন মনিটেশন। আর কে কে মনিটেশন পেয়েছেন অবশ্যই জানাবেন, যেহেতু নতুন আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।